জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে একটা গল্প আপনাদের শোনাব। তা ঠাকুরের ওখানে তো অষ্টপ্রহর কীর্তন হচ্ছিলেন, আমরা আগের গল্পে যেটা জেনেছি। তো ওখানে তো কীর্তনটা এতটাই জমে গেছিল যে স্বয়ং আমাদের ঠাকুর, স্বয়ং শ্রীকৃষ্ণ ওখানে এসে উপস্থিত হয়েছিলেন। সেটা রোহিণী বাবুরা কী করে বুঝলেন? উনি নূপুর পায়ে একজন শ্যামবর্ণ লোক, বাবরি চুল আর আবার বাবরি চুল ছিল, হাতে বাঁশি নিয়ে এসে ওখানে বাঁশি বাজাতে বাজাতে কীর্তনে সুরের সাথে তাল মিলিয়ে মিলিয়ে নাচতেও শুরু করেছিলেন। আর এতে নাচতে শুরু করেছিলেন। আর তাকে দেখে সবাই এতটা মোহিত হয়ে গেছিল যে যতগুলো কীর্তনিয়াদের দল ছিল সবাই ওই লোকটাকে ঘিরে গোল আকৃতি হয়ে ঘুরে তাকে পরিক্রমা করতে করতে কীর্তনটা করছিলেন, আর উনিও বাঁশি বাজাচ্ছিলেন। দৃশ্যটা এতটাই মধুর ছিল, এতই মধুর ছিল, সেটা আর বলে বোঝানো যাবে না। তা ঠাকুরের তো যখন এই অষ্টপ্রহরী কীর্তনটা হচ্ছিল তখন আমাদের ঠাকুরে খুব অসুস্থ ছিলেন, চোখেও ভালো করে দেখতেন না। তো ওনাকে তখন এই ঘটনাটা ঘটার কিছুক্ষণ আগেই তাকে খাওয়ানো হয়ে গেছে, রাতের ভোগ দেওয়া হয়ে গেছিলো। ও উনি তো রাত 10টা নাগাদ উনি শয়নও করে ফেলেছিলেন মশারি টশারি দিয়ে। তো ভেতরে ওনার পাশে খাটের পাশে একজনকে রাখা হয়েছিল। সে খুবই অল্প বয়সে একজন গুরুভ্রাতা, তার নাম শ্রী ধীরেন্দ্র মোহন চক্রবর্তী। যাতে ওনাকে এই জন্যই রাখা হয়েছিল যে যাতে ঠাকুর যখন রাত্রিবেলা বাথরুমে পেলে তাকে যেন ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া হয়। আর রোহিণীবাবু বাইরে শুয়েছিলেন। তো তখনও তো রাত্রি যখন ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল তখন এই ইনসিডেন্টটা হয়। তো তখন হঠাৎ এই ইনসিডেন্টটা চলাকালীন তখন পুরো বাড়িটা যেন কাঁপতে শুরু করে দেয়। তো এই কাঁপছে দেখে তো রোহিণীবাবু সবাই ওখানে যারা ছিলেন সবাই বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তো এই দৃশ্যটা দেখলেন। এই মানে অলৌকিক অলৌকিক একটা দৃশ্যর ওরা সাক্ষী হলেন। আর এতটাই মুগ্ধ হলেন, মুগ্ধ হয়ে গেছিলেন এই অলৌকিক দৃশ্যটা দেখে যে ওখানে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে তো ছিলেন আর নিজের মনে কীর্তনের তালে তালে দুলছিলেন। তো হঠাৎ ধীরেন্দ্র মোহন চক্রবর্তী এসে রোহিণীবাবুকে খবর দিলেন যে শিগগিরই আসুন, ঠাকুর যেন কেমন করছে। তো এটা শুনে তো রোহিণীবাবু তো ঘরে গেলেন ঠাকুরের, তো গিয়ে দেখলেন উনি মশারির ভেতরে ধ্যানমগ্ন হয়ে বসেছিল। তো এটা দেখে তো রোহিণীবাবু তো ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন কী হয়েছিল। তো তখন ধীরেন্দ্রমোহন চক্রবর্তী বললেন, না হঠাৎ দেখলাম ঠাকুর উঠে বসে পাশ বালিশটাকে কোলের মধ্যে রেখে কীর্তনে মানে খোলের যেরকম করে যে স্টাইলে বাজায় ওরকম করে পাশ বালিশটাকে বাজাতে শুরু করে দিল। সেই জন্য আমি হঠাৎ এই জিনিসটা থেকে একটু ভয় পেয়ে গিয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি। এরপরে দেখি ঠাকুর দৌড়াতে দৌড়াতে চলে আসলো। তো আমাদের রোহিণীবাবু ওনাকে ধরলেন, ধরে বললেন, ঠাকুর এখানে তো বাথরুম নয়, ওই দিকে বাথরুম। তো ঠাকুর তখন বললেন ও আচ্ছা বলে উনি আবার মানে যেদিকে বাথরুম সেদিকে হাঁটা লাগালেন। ধীরেন্দ্রমোহন চক্রবর্তী ওনাকে ধরে ধরে নিয়ে গেলেন। তো আমাদের যে রোহিণীবাবু আছেন তা এই অলৌকিক দৃশ্যটা দেখে সব কিছু দেখে দেখলেন, সব কিছুই দেখলেন, কিন্তু ঠাকুরকে এটার মানে বিস্তারিতভাবে জানার জন্য সেই রাত্রে আর জিজ্ঞাসা করার কোনো সাহস হলো না। অত রাত্রে আর জিজ্ঞাসা করার কোনো সাহস হলো না, কারণ এই ঘটনাটা যখন ঘটেছিল তখন অলরেডি 12:30 রাত্রি 12:30 বেজে গেছিলো। এখন আর রাত্রিবেলা ঠাকুরকে আর সেই জন্য ডিস্টার্ব করবে না ভেবেই আর কিছু জিজ্ঞাসা করেননি।
আজকের গল্পটা এইটুকুনি। আমি এটার পরবর্তী অংশ নিয়ে আবার আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লাগলে তাহলে আমার ইউটিউবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, কমেন্টসে আমাকে জানিয়ে নেবেন যেটা আমি আর কীভাবে শুধরাতে পারি। জয় রাম।